কয়েকদিনের ব্যবধানে পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুরের কোলদিয়ার এবং ভুরকাপাড়ার প্রায় 2 কিলোমিটার ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বহু বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থায়ী বাঁধের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ। কুষ্টিয়া দৌলতপুর সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শুরু হয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন। কয়েকদিনের তীব্র স্রোতে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুরের কোলদিয়ার এবং ভুরকাপাড়ার এলাকার প্রায় 2 কিলোমিটার ফসলি জমি। বিঘার পর বিঘা আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন শত শত কৃষক। শুধু ফসলি জমি নয়, ভাঙন ঝুঁকিতে রয়েছে বহু বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। আমার বসত বাড়িতে আমার জমি জায়গা কিচ্ছু নাই। আমারে বাঁচাবেন কেডা? বাঁচায়নি তো আমার মালিক নাই, কেউ আল্লাহ ছাড়া একটা মালা ছাড়া মালিক নাই। আমার আর সামান্য একটা জমি জায়গা আছে, ভাঙলে আমার বসত বাড়ি শুধু ভেঙে যাবে। আমার সরকার এখন যদি না ঠেকাই তাহলে আমার বসত বাড়ি শুধু আমার বহু জমি জায়গায় ভেঙে গেছে। চলছে ভিজিবিলিটি টেস্ট, শেষ হলেই সিদ্ধান্ত হবে স্থায়ী বাঁধের, জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমি 2 দিন পার্লামেন্টে কথা বলেছি। আমার প্রশ্নের উত্তরে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী উনি উত্তর দিয়েছেন ফিজিবিলিটি টেস্ট হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট হওয়ার পরে ওনারা সিদ্ধান্ত নেবে। প্রতি বছরই নদী ভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হলেও টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়নি দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা। ফলে প্রতি মুহূর্তেই ভাঙন আতঙ্কে থাকা বাসিন্দারা এবার চাচ্ছেন স্থায়ী সমাধান। লামিয়া তানজিন মাহমুদ, RTV।